আসসালামু আলাইকুম। এই মুহূর্তে আমি আছি রামপুরাতে, আমাদের একটা সাইডে। এখানে আমি আপনাদেরকে যে কাজটা দেখাইতেছি, এখানে আমার ভিডিও স্ক্রিনে যে কাজটা দেখতে পাচ্ছেন, আমি যেখানে আছি এটা হচ্ছে সম্পূর্ণটা অ্যাঙ্গেল লাগানো। এখন আপনারা বলতে পারেন যে অ্যাঙ্গেল এটা কিসের জন্য লাগাইছেন। আমরা মূলত সবসময় আপনারা বরাবরের মতো দেখেন যে আমরা রুফিং টাইলসের কাজগুলো করি, এবং রুফ টাইলস রিলেটেড যত ধরনের আপডেট কোনো কিছু যদি পান তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের ভিডিওতে একমাত্র পাবেন। কারণ রুফিং এর জগতে আমাদের সেটা আপডেট এখন পর্যন্ত কেউ এরকম ভাবে করেনি, এবং আমরাই প্রথম যে বাংলাদেশে চাইনিজ যে রুফ টাইলস গুলো বা অন্যান্য বিভিন্ন ধরনের রুফ টাইলস গুলো আমরা যেভাবে ইনস্টলেশন করি আপনাদেরকে যথেষ্ট চেষ্টা করি আপনাদেরকে ভালো যেভাবে প্রফেশনাল ভাবে কাজগুলা করানো যায় আমরা সেভাবে আপনাদেরকে চেষ্টা করি। এখানে আমি আপনাদেরকে দেখাই, এখানে এরিয়াটা কিন্তু বিশাল একটা এরিয়া। আমি যদি একটু নিচে দেখাই, এটা হচ্ছে একটা বেডরুম, এবং এই পাশে আছে দেখেন, এদিকে আসো, এই পাশে আছে একটা কিচেন রুম। এই যে কিচেন রুমটার আমি আরো একটু এই পাশে দেখি, একটু এদিকে আসো, এই একটা কিচেন রুম। এখানে বরাবরের মতো দুইটা ইউনিট মিলে এই দেখেন এই পাশে একটা কিচেন রুম আছে, এই পাশে একটা কিচেন রুম, আবার এই পাশে একটা কিচেন রুম। দুইটা ইউনিটের দুইটা কিচেন রুম আছে, এবং সামনে ডাইনিংটা আছে, এই পাশে বেডরুম আছে, ওই পাশে বাথরুমটা, এবং ওই পাশে ইউনিটে ওই পাশে বাথরুম। দুইটা ইউনিটের উপরে যে রুফ টাইলস করা যায় এটা কিন্তু আমরা আপনাদেরকে প্রমাণ স্বরূপ দেখাইছি। আপনার দেখা যাচ্ছে 5 তলা 7 তলার উপরে অনেকে ভয় পাচ্ছেন যে 5 তলা 7 তলার উপরে বা রুফিং টাইলস লাগাবো, এগুলা ওয়েট কিরকম হয়। আমি আপনাদেরকে বলি যে রুফ টাইলসের মেন লাগানোর উদ্দেশ্য হচ্ছে বিল্ডিং এর ওয়েট কমানো। দেখা যাচ্ছে আপনি যদি এই ধরনের এরকম আরসিসি ঢালাই গুলা দেন, যে এই যে এখানে দেন, এই ঢালাইটা যদি দেন পার স্কয়ার ফুটে প্রায় 11 থেকে 12 কেজি ওয়েট হয়ে যায়। এটা যদি রাজমিস্ত্রি বাইরে যদি আমাদের ভিডিওগুলো দেখেন আপনারা কমেন্ট করে জানাবেন যে আমার তথ্য কি ভুল কি না সঠিক, এটা আপনারা একটু জানাবেন। 5 থেকে 8 থেকে 10 কেজি কিন্তু ওয়েটটা হয়ে যায়। তার সাথে প্লাসও কিন্তু প্লাস মাইনাসও হয়। এই ওয়েটটা কমানোর জন্য আমাদের এই রুফ টাইলসে আমাদের অ্যাঙ্গেল গুলা কিন্তু সেখানে দেয়া আছে 800 বা 1 কেজির ভিতরে অ্যাঙ্গেল কিন্তু হয়ে যায়। তো রুফ টাইলসটা আছে 2 কেজি 400 গ্রাম, 1 স্কয়ার ফুটের মোটামুটি 3 কেজি বা 2 কেজি 800 গ্রামের ভিতরে কিন্তু কমপ্লিটলি হয়ে যাইতেছে আমাদের রুফ টাইলসের এরিয়া। তো ছাদের ওয়েট যদি আপনি 1000 ফুটের যদি চিন্তা করেন, 1000 ফুটে 3 টনের কাছাকাছি বা একটু একটু কম হইতেছে। সেদিক দিয়ে যদি আপনি যদি ছাদ করেন, ছাদের কিন্তু আপনার যদি আপনি 1000 স্কয়ার ফুটে যদি আপনি যদি 10 কেজি করে হিসাব করেন প্রায় 10 টনের কাছাকাছি। সেখান থেকে কিন্তু প্রায় 9 টন, সেখান থেকে কিন্তু প্রায় রুফিং এ 7 টন ওয়েটটা কমতেছে, যার কারণে কিন্তু রুফ টাইলসটা লাগানো। আর রুফ টাইলসটা লাগানোর আরেকটাই হয়েছে, আপনি যদি ছাদ করেন সেখানে রয়েছে সর্বশেষ ছাদ করার পরে কিন্তু আরসিসি ঢালাইয়ের উপরে কিন্তু আপনার রুফ টাইলসটা করতে হবে। রুফ টাইলস করা যদি না করেন তাহলে কিন্তু ইয়াটা সুন্দর লাগবে না। আপনি সেখানে কিন্তু অ্যাঙ্গেল দিয়ে যদি করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু একদম সম্পূর্ণটা কম খরচের ভিতরে আরসিসি ঢালাইয়ের কোনো ঝামেলা নাই। আপনি ছাদের উপরে যদি চান যে একটা বিল্ডিং এর 1 ইউনিট বাড়াইতে বা একতলা বাড়াইতে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার রুফ টাইলসটা লাগাইতে পারেন। আমাদের এই পাশে এখনো কাজ চলতেছে, কাজ এখনো চলমান। আমরা এখনো কাজ শেষ করি, আজকে আশা করি ইনশাআল্লাহ কাজ শেষ হবে। অনেকদিন যাবত আমাদের কাজগুলো চলতেছে। তো রুফ টাইলসের এই পাশে আমি একটু দেখেন, একটু এদিকে আসো। আমরা এখানে একটা ফ্যান ঝুলানোর জন্য একটা ইয়া দিছি, অ্যাঙ্গেল দিয়ে রাখছি যাতে ফ্যানটা এই জায়গায় ঝুলাইতে পারে। এখানে যে রুফ টাইলসটা লাগাবো আমরা, এই যে সিঁদুর কালার রুফ টাইলসটা, এটা ধুলাবালি অনেক ময়লা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। এই যে সিঁদুর কালার রুফ টাইলসটা, এটা আমরা এই জায়গায় স্থাপন করবো, এবং আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো যে এটা কি এই যে দেখেন, এই যে এভাবে লাগাইলে কিন্তু অনেকটা সুন্দর লাগবে। আমাদের প্রায় এই ইয়াটা আমরা যখন গ্রে কালার দিব, আমরা এটাকে আবার আরেকটা রং দিব, কয়েকদিন অফ থাকবে, আমরা আবার আরেকটা রং দিব। একটা গ্রে কালার রংটা ব্যবহার করবো ভিতর থেকে, যাতে ইন্টেরিয়রটা সুন্দর লাগে। আপনারা চাইলে কিন্তু অনেকে চান যে না ভাই আমি এখানে এইভাবে না লাগে, যদি চান যে ভিতরে ইন্টেরিয়র করবেন না, তাহলে কিন্তু সেক্ষেত্রে সিট দিয়ে যদি আপনারা সিট বা পিভিসি বোর্ড দিয়ে যদি লাগান, তাহলে ভিতরে ইন্টেরিয়রটা কিন্তু এটাই কিন্তু পুরো আউটলুকটা হয়ে যেতে। ভিতরে ইন্টেরিয়র আউটলুকের রুফ টাইলস থাকবে, ভিতরে ইন্টেরিয়র থাকবে, একটা দেখতে সুন্দর লাগবে। রুফ টাইলসের আউটলুক লাক্সারিয়াস হয় এবং ভিতরে অনেকটা কিন্তু ঠান্ডা থাকে। এখানে কিন্তু আমরা বেডরুমের উপরে দিয়ে দেখতে পাচ্ছেন যে এই যে বেডরুমের উপরে যেহেতু আমরা রুফ টাইলস দিতেছি, অবশ্যই এখানে আমরা আমাদের কয়েকটা সাইড দেখছি, আমরা যেহেতু মোটামুটি সারা বাংলাদেশে কাজগুলো করতেছি। আপনারা যদি এই ধরনের কাজগুলো আমাদেরকে দিয়ে করেন, তাহলে আমাদের বিডিসিএল নাম্বারে ফোন দিয়ে যদি আপনারা যোগাযোগ করেন, তাহলে কিন্তু আমাদের সারা বাংলাদেশে যে কোনো প্রান্তে হোক না কেন আমরা মোটামুটি কাজগুলো করতেছি। আপনাদেরকে চেষ্টা করবো যে মোটামুটি সারা বাংলাদেশের সার্ভিসটা দেওয়ার জন্য। পাশাপাশি এই যে রুফ টাইলস গুলো আছে আমরা মোটামুটি সারা বাংলাদেশে চায়না থেকে আমরা ইম্পোর্ট করতেছি, এবং এই রুফ টাইলস গুলো আমাদের কাছে কিন্তু এই দেখেন অরিজিনাল চায়নাটা, এই যে এখানে চাইনিজ লেখা আছে, অরিজিনাল চায়নাটা কিন্তু আমাদের কাছে পাবেন। আপনি এগুলোর মোট 8 থেকে 10টা কালার আছে, প্রত্যেকটা কালারই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন। এছাড়া যদি কেউ যদি চান যে আরসিসি ঢালাইয়ের উপরে রুফ টাইলস গুলো লাগাবেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের কাছে থেকে আরসিসি ঢালাইয়ের উপর রুফ টাইলস গুলো সেগুলো কিন্তু নিতে হয়, সেগুলো খরচটা একটু কম, তবে অ্যাঙ্গেলের মালের দামগুলো একটু বেশি। এই জন্য আপনাকে বাজেটটা আগে ঠিক করতে হবে, তারপর অ্যাঙ্গেলের মালের চিন্তা ভাবনা করতে হবে। সবাই ভালো থাকবেন, আর যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফলো করে রাখেন না এখনো,
পেজটি ফলো করে রাখবেন। যাক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।